আপনি কি রাতে কাঁদছেন? রাতে তাহাজ্জুদ পড়ছেন, হাত তুলে দোয়াও করছেন, কিন্তু কিছুই বদলাচ্ছে না। মনে হচ্ছে আল্লাহ কি আমার দোয়া শুনছে না? আজ জানবো দোয়া কবুল না হওয়ার 5টি লুকোনো কারণ। এই 5টি লুকোনো কারণ জানার জন্য কিন্তু ভিডিওটির সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকতে হবে। জানলে কিন্তু আপনি অনেকটাই অবাক হবেন। আর এই রকম ইসলামিক রিমাইন্ডার পেতে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন। আমরা সবাই দোয়া করি, কিন্তু কখনো কখনো মনে হয় দোয়া কবুল হচ্ছে না। প্রথম কথা, আল্লাহ অবশ্যই শোনেন। কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। তাহলে দেরি কেন? চলুন 5টি কারণ দেখে নিই। প্রথম কারণটি হলো গুনাহতে জীবন ভরে গেছে। যখন আমরা গোপনে গুনাহ করি কিন্তু চাই দোয়া কবুল হোক, তখন একটা দেয়াল তৈরি হয়। গুনাহ দোয়ার পথে বাধা হতে পারে। দ্বিতীয় কারণটি শুনলে অবাক হবেন, হারাম উপার্জন। হাদিসে এসেছে, যার খাবার হারাম এবং পোশাকও হারাম, তার দোয়া কিভাবে কবুল হবে? রিজিক হালাল না হলে দোয়া আটকে যেতে পারে। এবং তৃতীয় কারণটি অনেকটাই অবাক হবেন আপনারা জানলে, তো সেটা হচ্ছে তাড়াহুড়া। আমরা চাই আজ দোয়া করলাম, কাল ফল চাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না। চতুর্থ কারণটি হলো পরীক্ষা চলতে পারে। কখনো দোয়া দেরিতে কবুল হয় কারণ আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, হয়তো এই কষ্ট আপনার জন্য উত্তম। 5 নম্বর কারণ, আল্লাহ ভালো কিছু জমা রাখছেন। হাদিসে এসেছে, কখনো দোয়ার বদলে আল্লাহ বিপদ দূর করেন অথবা আখিরাতে সব জমা রাখেন, মানে কোনো দোয়াই নষ্ট হয় না। আপনি ভাবছেন দোয়া কবুল হচ্ছে না, কিন্তু হয়তো আল্লাহ আপনার জন্য এর চেয়েও ভালো কিছু ঠিক করে রেখেছেন। হাল ছাড়বেন না, দোয়া বন্ধ করবেন না। আল্লাহ শুনছেন, আল্লাহ জানেন, আল্লাহ দেরি করেন, অস্বীকার করেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। এমন ইসলামিক আলোচনা পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে লিখে যান আপনি কোন দোয়া সবচেয়ে বেশি করছেন।